বলে বলুন একটা কথা সব ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে জানাতে চাই এবং এই জন্য একেবারে রাতের দিকেই এই ভিডিওটা পোস্ট করছি। গত 9 তারিখ 9 জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘট ছিল, যেখানে শ্রমিকের 26,000 টাকা মজুরি, শ্রমিকের জীবন জীবিকা, শ্রমিকের কাজের ঘন্টা, এই দাবিগুলো ধর্মঘটের অন্যতম দাবি ছিল। এবং আমাদের রাজ্যের চটকল শ্রমিকদের অন্যতম দাবি ছিল চটকলের ত্রিপাক্ষিক চুক্তি এখনও কার্যকর হচ্ছে না, অবিলম্বে দ্রুততার সাথে এই চুক্তি কার্যকর করতে হবে। সেই ধর্মঘট ভাঙবার জন্য রিলায়েন্স জুট মিল থেকে শুরু করে বিভিন্ন জুট মিলে শাসক দলের ট্রেড ইউনিয়নের নেতারা, পুলিশ সক্রিয় ভূমিকা পালন করলো। ম্যানেজমেন্টের ওপরে জোর করে চাপ সৃষ্টি করা হলো মিল খোলা রাখার জন্য। সেদিনের ধর্মঘট ছিল শ্রমিকের রুটি রুজি বেঁচে থাকার জন্য। সেদিনের ধর্মঘট ছিল শ্রমিকের যে কাজের ঘন্টা 8 ঘন্টা কাজ, সেই 8 ঘন্টাকে বাড়িয়ে দেশের সরকার 10 ঘন্টা 12 ঘন্টা করবার জন্য যে চক্রান্ত করছে, সেই কালা শ্রম কোডের বিরুদ্ধে। কিন্তু সেই ধর্মঘট ভাঙবার জন্য শাসক দল পুলিশকে ব্যবহার করলো, নিজেরা ম্যানেজমেন্টকে ব্যবহার করলো। আজকে একটা রাজনৈতিক দলের ধর্মতলায় সভা ছিল, শাসক দলের ধর্মতলায় সভা ছিল, তৃণমূল কংগ্রেসের সভা ছিল। সেই রাজনৈতিক দলের সভায় যাওয়ার জন্য আমাদের জেলার, উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন জুট মিল, সেই জুট মিল রিলায়েন্স জুট মিল, ওয়েভারলি জুট মিল, জেজিআই জুট মিল, বিভিন্ন জুট মিল, সেই জুট মিলগুলো বন্ধ করে দেওয়া হলো, কোথাও ডে অফ করে দেওয়া হলো, কারণ শ্রমিককে জোর করে 21শে জুলাই সমাবেশে নিয়ে যাবে বলে। ভাবা যায় এই রাজ্যের শাসক দল নিজেদের দলের রাজনৈতিক জমায়েতে শ্রমিকদের অংশগ্রহণ করাবে বলে জোর করে মিল বন্ধ করে দিচ্ছে, জোর করে ডে অফ করে দিচ্ছে। আর শ্রমিক যখন নিজেদের দাবিতে, ন্যায্য দাবিতে ধর্মঘট করছে, সেই ধর্মঘট ভাঙবার জন্য পুলিশ পাঠাচ্ছে। এই সরকার, রাজ্যের যে মমতা সরকার, তৃণমূলের সরকার, এ হচ্ছে শ্রমিক বিরোধী সরকার, শ্রমিকের স্বার্থ বিরোধী সরকার। এদের প্রতি ঘৃণা ছাড়া আর অন্য কিছু প্রকাশ করতে পারছি না। এদের বিরুদ্ধে সমস্ত শ্রমজীবী, কৃষক, সাধারণ মেহনতি মানুষের গর্জে ওঠা উচিত এই সরকারের বিরুদ্ধে, এই তৃণমূল নামক রাজনৈতিক দলটার বিরুদ্ধে।